আমেরিকান ফেরত দাদা বৌদি যাচ্ছে দিদি নাম্বার 1-এ। কতটা খুশি? হেভি খুশি। হেভি খুশি? হেভি খুশি। সত্যি দাদা হেভি খুশি তো? হেভি খুশি। দেখুন আপনি কি করে বুঝবেন আপনার ওটা বড় হয়েছে? আপনি তো জানেন আপনারটা কত বড় হয়েছে, কিন্তু বাট অডিয়েন্স লোককে কি করে বোঝাবেন আপনারটা কত বড় হয়েছে? জানেন না। কি জানেন না তো? আরে দাদা চাপ নেবেন না, আপনাকে তার জন্য দিদি নাম্বার 1 যেতে হবে। দিদি নাম্বার 1। আর এই দিদি নাম্বার 1-এ কারা কারা যেতে চাই জানো? 1 নাম্বার, কিছু মাস আগে ট্রেন্ডিং গার্লস দাদু মরেছে ব্লগস। দাদুকে হসপিটালে দেখতে যাওয়ার ভিডিওর জন্য আমি যে দিদি নাম্বার 1-এ যেতে পারবো এটা তো আমি কখনো ভাবতেই পারিনি। নাম্বার 2, দাদু মরেছে ব্লগারের গুরু বলতে যে শিখিয়েছে সাধ্যবাড়ি ব্লগার, সে দিদি নাম্বার 1-এ অডিশন দিতে গিয়েছিল। আরে চলো চলো এবার দেখি যে দিদি নাম্বার 1-এ অডিশন দিতে গিয়ে আমাকে কি কি করতে হয়েছিল। আর এই মরার ঘরে ব্লগারদের মধ্যে বিরিয়ানি বানাতে সম্পর্ক কি? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? সাধ্যবাড়ির ব্লগার দাদু মরেছে ব্লগার রোস্টারদের জন্য ভাইরাল হয়েছে, আর আমাদের সেই বিরিয়ানি বালাগুলো মানুষ জাতির রাক্ষস না, মানে মানুষ জাতির সিংহদের জন্য ভাইরাল হয়েছে, মানে ফুড ব্লগারের জন্য। দেখো উজ্জ্বল দা, আমেরিকান দাদা, বাচ্চা দা, তারপরে দেখবে আমাদের ফোন পে পরোটা, বিখ্যাত ফোন পে পরোটা। কিন্তু আমাদের বিখ্যাত ফোন পে পরোটা কিসের জন্য দিদি নাম্বার 1-এ চান্স পেল না? বিশ্ববিখ্যাত হবে। আমি টোটালি একটা সেলিব্রিটি, আমি বাঘাযতীনকে সারা বিশ্বে ঘুরাচ্ছি, বিশ্বে। দেখো কিসের জন্য ইনি দিদি নাম্বার 1-এর চান্স পায়নি। ফোন পে পরোটা কাকু যখন সারা বিশ্বে বাঘাযতীনকে ঘুরাচ্ছে, তখন দিদি নাম্বার ওখানে গিয়ে যদি বলে রচনা দিকে যে গরুর রচনা বলো তো, ঠিক এই জন্যই মনে হয় চান্স পাইনি। তা বন্ধুগণ, আমি চলে এসেছি আরো একটা ব্যান্ড ধামাকা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করা যাক, তার আগে একটা ডিসক্লেমার। ছোট ছোট বাচ্চারা স্কিপ করে দাও, এই ভিডিওটা তোমাদের জন্য না, আর বড়রা কানে হেডফোন দিয়ে নাও। তা চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি আমার নতুন লাল লাল ঝাল ঝাল গাড়িটা নিয়ে আমেরিকান ফেরত দাদার বাড়িতে। তবে আজকের উপলক্ষ কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানি খাওয়া না। তাহলে কি আজ আমেরিকান দাদার ওটা খাবা? জানেন না। আমি জানি না। আজকে আমেরিকান দাদা এবং বৌদি মিলে যাচ্ছে দিদি নাম্বার 1-এ। আর তোমরা আমাকে একটা কথা বলো তো, এই আমেরিকান দাদারা তোমাদেরকে আগে থেকে বলে রাখে ওরা কোথায় যাবে না যাবে? সকাল হবে ওরা ঠিক তুমি জেনে গেছো উনারা যাবে দিদি নাম্বার 1-এ। আমাকে তুমি উঠায় নাও। দেখো অন্যদিন না হলে বিরিয়ানি সেন্ট পাও, আজ তো বিরিয়ানি তৈরি করেনি, তাহলে কিসের সেন্ট পেলে? ভাবার বিষয় কিন্তু, বুঝলাম না। দিদি নাম্বার 1-এ এসে উজ্জ্বলদা বিরিয়ানি খাচ্ছে শুধুমাত্র আমাদের রচনা দিদির জন্য। হওয়া যায়? আরে দাদা থেমে যাও, দিও না। আরে দাদা থেমে যাও, দিও না, কারণ কয়েকদিন আগে রচনা দি যা গাল খেয়েছে আমার মনে হচ্ছে সেই গালি এখনো হজম হয়নি। এটা কেন হবে? ঠিক তো, এটা কেন হবে? দেখছে ওনার পেট ভরে আছে, তাও ভর্তি করে বিরিয়ানি দিচ্ছে, এটা কেন হবে? আমেরিকান দাদা কিন্তু আমাকে পেট্রোল ভরিয়ে দিচ্ছে আমার গাড়িতে। কি করবো গাইস, আমেরিকান দাদা ভরিয়ে দিচ্ছে পেট্রোল। এবার থেকে দেখো টাকা বেরোচ্ছে। ওকে ভাই, আমেরিকান ফেরত দাদা এসছে তোমাদের পেট্রোল পাম্পে। আরে বোকাচোদা রাক্ষস, তুই যে এলি আমাকে 500 টাকা দিবি, আমি যে খুশিও বলে বোকাচোদা। এরা ফুড ব্লগার না মানুষ ব্লগার আমি তাই বুঝলাম না। দেখো কেউ কিছু জিনিস বানাচ্ছে, তার ক্যামেরার অ্যাঙ্গেল বেশিরভাগ খাবারে থাকবে না, বাট মানুষ ফোকাস। দাদা এটা কি ফুড ব্লগিং এর চ্যালেঞ্জ না ম্যান ব্লগিং এর? আমি কিন্তু বুঝলাম না, বুঝবো না।
দেখুন দাদা আমার টাকা বার করে দিচ্ছে, সারাক্ষণ চিপকে থাকে ভাই। আমেরিকার বিরিয়ানি খেতে গিয়ে দেখি এত বড় একটা পালক, গাটা পুরো ঘিনঘিন করে উঠেছে। এরা এত নোংরা জানতাম না। দিদি তুমি শুধু পোল্ট্রি রুমা দেখতে পেয়েছো, আর কিছু পাওনি? দেখো যেসব ভাইরাল বিরিয়ানি ওয়ালা জিনিসে কিন্তু আরো একটা জিনিস থাকে, থুতু। দেখো মানুষ রূপী রাক্ষসরা আসবে। দাদা কি দিল? ফুতরাটা কি দিলে? আরে দাদা দিচ্ছ বেশি, কি দিলে? বেশি কি দিলে? বাহ জিবে জল দেবে তোরা। বন্ধুগণ আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পরের ভিডিও আনলে হয়তো তীর্থকে নিয়ে আসবো, বাট অন্য কিছু। দেখো তোমাদেরকে ভোট দিতে দিয়েছিলাম, সেখানে তোমরাই অন্য কিছু করতে বলেছো। দেখো প্রথম করে ভাবলাম ভোটিয়ে তৃতীয় স্যার জিতছে, ওদেরকে নিয়ে ভিডিও বানাতে বলছো, বাট তোমরা যেই টাইমে আমি আবার এসে দেখেছি, দেখো তোমাদের রেজাল্ট। তা আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।